রবীন্দ্রনাথ নামের মধ্যেই রয়েছে অসীম গভীরতা। তোমার অসীমে প্রাণ মন লয়ে। তিনি যেন অনাথেরও নাথ। ছোটবেলায় দাদুর কাছে বাংলা হাতেখড়ি বর্ণ পরিচয় পেরিয়ে সহজ পাঠের সঙ্গে আলাপ। জল পড়ে পাতা নড়ে, আবার কখনো কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। যুক্তাক্ষর শিখছি তখন। অঞ্জনা নদী তীরে খঞ্জনি গায়। জীবনের জল ছবি এঁকে চলেছিলেন তাঁর লেখনীতে। একটু বড় হচ্ছি তখন ডাকঘরের অমলের সাথে পরিচয়। অসুস্থ অমল বন্ধ ঘরের জানলা দিয়ে জীবনকে ছুঁতে চাইছে, তাই জানলার ওপারে যে যায় তাকে সে ডাকে, দইওলা ও দইওলা। সে কি আকুল ডাক। এবার আমি ধাপে ধাপে রবীন্দ্রনাথের সাথে পরিচিত হচ্ছি। আমার দাদু বলতেন, রবীন্দ্রনাথ ছোটদের সহজ পাঠ। আবার তাঁর জীবনের কথা, জীবন স্মৃতিতে তার শিশুকালের কথা তিনি লিখেছেন। সে সময় মাকে তিনি কতভাবে চেয়েছিলেন, কিন্তু তার কাছে যাওয়ার উপায় ছিল না। ভৃত্য রাজতন্ত্রের অত্যাচারে অত্যাচারিত শিশুরা, এ কথা আজ আমরা ভাবতেও পারি না। আমার মা রবীন্দ্রসঙ্গীত গাইতেন সবার অগোচরে। সেকালের বাড়ির বউ গানের চর্চা করবে, সাধারণ ঘরে তেমন তার প্রচলন ছিল না। তবুও মা তার হারমোনিয়াম বাজিয়ে প্রথম গান শিখিয়েছিলেন, তা আজও মনে আছে। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে, ওগো নিয়ে নাও খানি বায়ু। আবার শিখলাম, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। এবার ধীরে ধীরে রবীন্দ্রনাথের গানের সাথে পরিচয় নিবিড় হতে লাগলো। গানের স্কুলে রবীন্দ্রসঙ্গীতের জন্য ভর্তি হলাম। শিখলাম, রাজপুরীতে বাজায় বাঁশি বেলা শেষের তান। পুজোয় পর্যায়ের গান দিয়ে শুরু। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। আমার ঠাকুরদাদার বাবা অর্থাৎ পিতামহর মৃত্যুবার্ষিকীতে জয়দিদি শেখালো, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। আমাদের গানের স্কুলের মাস্টারমশাই তরুণদা একবার 22শে শ্রাবণের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পাটনার রবীন্দ্র ভবনে। সেখানে আমাকে দিয়ে গাইয়েছিলেন, আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে, স্মৃতি বেদনার মালা একলা গাথি। বিশ্বকবি কখন যে আমার মনের গভীরে আসন পেতে ফেলেছিলেন বুঝতেও পারিনি।
সেই সময় 22শে শ্রাবণের মর্ম অতটা বুঝিনি। আর জীবনের বিকেলবেলায় শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে এই গানটি যখন শুনি, তখন মনের ভেতরটা গুমড়ে ওঠে। কবি নিজেই লিখে গেছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। এমনটা তিনিই লিখতে পারতেন। আজি শ্রাবণ ঘন গহন বনে, গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে, সবার দিঠি এড়াইলে। 22শে শ্রাবণে তিনি চলে গেলেন জীবনের ওপারে। তবে রবীন্দ্রনাথ মৃত্যুহীন। তিনি তার রচনা ও গানের মাধ্যমে চির অমর, চিরতরুণ। তার প্রিয় বর্ষাকালে ঘন মেঘে আঁধারে ঢেকে গেল বাংলার শহর কলকাতা। এই কবি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। জীবনের যেও কোনো অনুভূতিকে যখন আমরা অনুভব করি, তার গান আমাদের ঠিক পথ দেখিয়ে যায়। তোমার কাছে এবার মাগে, মরণ হতে যেন জাগে, গানে